গল্পের শুরুতেই আমরা পরিচিত হই জেগাল গিল নামের এক অদম্য যুবকের সাথে। তার পরনে তায়কোয়ান্দো ইউনিফর্ম আর চোখে এক অদ্ভুত জেদ। জেগাল গিলের হাঁটার প্রতিটি পদক্ষেপ জানান দিচ্ছিল সে আজ কোনো বড় যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। কিন্তু এই আত্মবিশ্বাসের আড়ালে লুকিয়েছিল এক তিক্ত অতীত। তার বাবা সবসময় বলতেন, লাইফ ইজ লাইক আ গেম অফ গো স্টপ। জেগালের বাবার কাছে জীবন মানেই এক জুয়া। তিনি বিশ্বাস করতেন দক্ষতা দিয়ে কিছু হয় না, সব কিছুর মূলে রয়েছে ভাগ্য। এক অন্ধকার জুয়ার ঘরে বসে তিনি বলতেন, তোর স্কিল যদি 3 হয় তবে জেতার জন্য তোর 7 ভাগ ভাগ্য লাগবে। তুমি যতই পরিশ্রম করো না কেন, এক লাকি পার্সনকে তুমি কখনোই হারাতে পারবে না। ছোটবেলা থেকেই জেগাল দেখেছে তার বাবা কেবল এক অলৌকিক বা মিরাকলের অপেক্ষায় জীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু জেগাল তার বাবার এই দর্শনে বিশ্বাসী ছিল না। সে বিশ্বাস করত নিজের মেধা আর হাড় ভাঙা খাটুনিতে। সে জানত অ্যাথলেটিক্স জগতের পথটা খুব একটা মসৃণ নয়। ন্যাশনাল টিমের ট্রেনিং সেন্টারের ভেতরে চলত অমানবিক নির্যাতন, সিনিয়রদের অন্যায় আবদার আর মারধর ছিল নিত্যদিনের ঘটনা। জেগাল আর তার সবচেয়ে কাছের বন্ধু মুতে বারবার এই অবিচারের শিকার হয়েছে। একদিন সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জেগাল সিনিয়রের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে দেয়, আই ওয়ন্ট টেক মোর হেডস, আই হ্যাভ আ কম্পিটিশন ইন আ ফিউ ডেজ। জেগালের এই প্রতিবাদ সিনিয়রের অহংকারে আঘাত হানে। শুরু হয় নতুন করে মানসিক ও শারীরিক লাঞ্ছনা। কিন্তু জেগাল পিছু হটার পাত্র নয়। সে জানত তার আসল লড়াই কুতে মান নামের এক প্রভাবশালী অ্যাথলিটের বিরুদ্ধে। কুতে মান ছিল সিস্টেমের আশীর্বাদপুষ্ট। ফেডারেশন থেকে শুরু করে ন্যাশনাল কোচ সবাই ছিল কুতে মানের হাতের পুতুল। জেগালের কোচ তাকে বারবার সাবধান করে বলতেন এই লড়াইয়ে জেতা অসম্ভব। কিন্তু জেগাল মুচকি হেসে বলতো, আই ওয়ন্ট গো ফর আ ভার্ডিক্ট, আইল জাস্ট কেও হিম। সে জানত পয়েন্টের লড়াইয়ে রেফারি তাকে জিততে দেবে না, তাই তার একমাত্র লক্ষ্য ছিল নকআউট। 2008 সালের তায়কোয়ান্দো ন্যাশনাল সিলেকশন ফাইনাল। চারিদিকে দর্শকদের উন্মাদন আর চিৎকারে হলরুম যেন ফেটে পড়ছে। একদিকে সিস্টেমের বিরুদ্ধে একাই লড়াই করা জেগাল গেল, আর অন্য পাশে অহংকারী কুতেমান। লড়াই শুরু হওয়ার ঠিক আগে জেগাল তার প্রতিদ্বন্দ্বীকে দেখে শান্ত গলায় বলে ওঠে, ডু ইউ থিঙ্ক আওয়ার লেভেলস আর দ্য সেম? দ্যাট জাস্ট প্রুভস ইয়োর হেড ইজন্ট রাইট। কুতেমানের মুখে তখন এক বাঁকা হাসি, কারণ সে জানত আজকের বিজয় আগেই নির্ধারিত হয়ে আছে। ম্যাচ শুরু হতেই জেগাল তার অবিশ্বাস্য স্কিল আর মুভমেন্ট দিয়ে কুতেমানকে নাজেহাল করে দেয়। কিন্তু প্রতিবার জেগাল যখন সঠিক আঘাত করছিল, রেফারি সেটাকে ফাউল হিসেবে ঘোষণা করছিল। এমনকি কুতেমান যখন বেআইনিভাবে জেগালের মুখে লাথি মারে এবং জেগাল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়, রেফারি তখনও নিশ্চুপ। স্টেডিয়ামে বসা জেগালের কোচ তখন চিৎকার করে বলছিলেন, পয়েন্ট হিম, হি হিট হিম ইন দ্য ফেস। কিন্তু রেফারি যেন অন্ধ হয়ে গিয়েছিল। এই চরম দুর্নীতির মুখে জেগাল মারাত্মকভাবে আহত হয়। তার পায়ের লিগামেন্ট ছেড়ে যায়। অবশেষে একতরফা বিচারের মাধ্যমে কুতেমানকে জয়ী ঘোষণা করা হয়। জেগালের ক্যারিয়ার আর স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেগালের বাবা অলিম্পিক কমিটির সামনে একাই এক লড়াকু ষাঁড় নিয়ে প্রোটেস্ট শুরু করেন। কিন্তু সেই প্রতিবাদে কোনো কাজ হয়নি, উল্টো তাঁকে পুলিশের হাতে লাঞ্ছিত হতে হয়। এদিকে হসপিটালে শুয়ে জেগাল জানতে পারে ফেডারেশন তাকেই দোষী সাব্যস্ত করে ন্যাশনাল টিম থেকে চিরতরে বহিষ্কার করেছে। মাত্র কয়েক মিনিটের নোংরা পলিটিক্স একটি উজ্জ্বল নক্ষত্রকে আঁধারে ঠেলে দেয়। যন্ত্রণায় আর ক্ষোভে আকাশ ফাটিয়ে চিৎকার করে জেগাল বলে ওঠে, গো টু হেল ন্যাশনাল অ্যাথলিট। সেদিনের সেই বহিষ্কার কেবল তার ক্যারিয়ার নয়, তার জীবনের মানেই বদলে দিয়েছিল। 13 বছর কেটে গেছে, সময় বদলেছে, বদলে গেছে জেগাল গিলও। যে ছেলেটি একসময় তাইকোয়ান্দোর মাঠে ঘাম ঝরাতো, সে এখন বড় বড় অডিটোরিয়ামে মোটিভেশনাল স্পিচ দেয়। তার লেখা বই দ্য বিট্রেয়াল অফ এফর্ট এখন মানুষের মুখে মুখে। জেগাল এখন একজন নামী মেন্টাল কোচ। সে এখন মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে বলে, আই পুট মাই লাইফ অন দ্য লাইন, বাট ইট ডিডন্ট ওয়ার্ক আউট। আই থট আই ওয়াজ ব্যাড, আই থট আই ফেইলড বিকজ আই ডিডন্ট ওয়ার্ক হার্ড এনাফ। সে এখন মানুষকে শেখায় কিভাবে হারের গ্লানি ভুলে জীবনকে নতুন করে শুরু করতে হয়। কিন্তু গভীরে কোথাও সেই পুরনো ক্ষত এখনও তাজা ছিল। বই সই করার একটি অনুষ্ঠানে জেগালের সাথে প্রথম দেখা হয় চা গাউল নামের এক তরুণী অ্যাথলিটের। গাউল একজন শর্ট ট্র্যাক স্পিড স্কেটার। সে খুব শান্ত আর গম্ভীর প্রকৃতির মেয়ে। গাউল জেগালের দিকে তাকিয়ে বিষণ্ণ চোখে বলে, এক্সকিউজ মি স্যার, ক্যান আই গেট কাউন্সেলিং ফ্রম ইউ? জেগাল প্রথমে অবাক হলেও গাউলের চোখের মধ্যে নিজের 13 বছর আগের সেই প্রতিচ্ছবি দেখতে পায়, সেই একই জেদ আর একাকিত্ব। গাউল আসলে ইপসে ভুগছিল। এটি এমন এক মানসিক অবস্থা যেখানে একজন দক্ষ খেলোয়াড় অত্যধিক চাপের কারণে মাঠের স্বাভাবিক পারফরম্যান্স হারিয়ে ফেলে। এদিকে জেগালের পুরনো বন্ধু মুতে এখন এক নিম্নবিত্ত জীবন কাটাচ্ছে। সে জেগালের কাছে এসে আকুতি করে তার বোন গাউলকে সাহায্য করার জন্য। মুতে বলে, জেগাল, প্লিজ সেভ মাই সিস্টার ফ্রম বিকামিং লাইক মি।
জেগাল বুঝতে পারে গাউলের সমস্যা কেবল মানসিক নয়, বরং এই পচা সিস্টেম তাকেও গিলে খাচ্ছে। গাউলের কোচ আর সতীর্থরা তাকে প্রতি পদে পদে হেনস্থা করছে। জেগাল সিদ্ধান্ত নেয় সে আবার স্পোর্টস জগতে ফিরবে, তবে অ্যাথলিট হিসেবে নয়, একজন মেন্টাল কোচ হিসেবে, যাতে গাউলের মতো প্রতিভাগুলো ঝরে না যায়। জেগাল গিল যখন ন্যাশনাল টিম সেন্টারে মেন্টাল কোচ হিসেবে পা রাখে, তখন পুরো পরিবেশ থমথমে হয়ে যায়। সেখানে তার আবার দেখা হয় ১৩ বছর আগের সেই শত্রু কুতেমানের সাথে। কুতেমান এখন আর সাধারণ অ্যাথলিট নয়, সে এখন ফেডারেশনের এক প্রভাবশালী ডিরেক্টর। দুই চিরশত্রু মুখোমুখি। কুতেমান তাকে উপহাস করে বলে, জেগাল গিল, ইউ শুড স্টে অ্যাজ অ্যান অফিস ওয়ার্কার, ট্রাই টু অ্যাক্ট উইথ সাম স্টাইল। জেগাল মনে মনে রেগে গেলেও নিজেকে শান্ত রাখে। সে জানত গায়ের জোরে নয়, এবার বুদ্ধিতে হারাতে হবে। ট্রেনিং চলাকালীন গাউলকে চরম নির্যাতনের শিকার হতে হচ্ছিল। কোচরা চান না গাউল টিম লিডার হোক, কারণ সে কারো কাছে মাথা নত করে না। স্কেটিং ট্র্যাকে গাউলকে হারানোর জন্য বারবার তাকে ট্রিপ করে ফেলে দেওয়া হচ্ছিল। জেগাল দূর থেকে সব লক্ষ্য করছিল আর গাউলের মানসিক শক্তি বাড়ানোর চেষ্টা করছিল। সে গাউলকে সাহস জুগিয়ে বলে, ইফ ইউ কিপ ট্রাইং, ইয়োর গুড ডেজ উইল শিওরলি কাম। কিন্তু গাউল উল্টো জেগালকে চ্যালেঞ্জ করে বলে, ইয়োর নাইস ওয়ার্ডস ওনলি অ্যাপ্লাই টু নর্মাল পিপল, হিয়ার উই পুট আওয়ার লাইভস অন দ্য লাইন। গাউলের এই কথাগুলো জেগালের বুকে তীরের মতো বিঁধছিল। গল্পের চূড়ান্ত মুহূর্ত তখন আসে যখন জেগাল আর সহ্য না করতে পেরে কুতেমানের মুখোশ খোলার সিদ্ধান্ত নেয়। সে জানতে পারে কুতেমান গাউলের সিলেকশন নিয়েও নোংরা খেলছে। যখন কুতেমান আবার তাকে অপমান করতে চেষ্টা করে, জেগাল তার চোখের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে, ডু ইউ থিঙ্ক আওয়ার রিলেশনশিপ ইজ গুড? ইয়োর আই ইজ হোয়াট আইল গাউজ আউট। এরপর জেগাল তার জমে থাকা ১৩ বছরের সব রাগ এক ঘুষিতে কুতেমানের মুখে মিটিয়ে দেয়। জেগাল এখন বুঝতে পেরেছে যে জীবন মানে শুধু জয় পরাজয় নয়। সে গাউলকে বলে, লাইফ ইজন্ট জাস্ট লিমিটেড টু উইনিং অর লুজিং। মেন্টাল কোচ হিসেবে জেগালের এক নতুন যুদ্ধ শুরু হলো, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে। সারাদিনের হাড় ভাঙা প্র্যাকটিস শেষে গাউল যখন ঘরে ফেরে, তার মা পরম মমতায় তার রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত পা ধুইয়ে দিচ্ছিলেন। অ্যাথলিটদের জীবনটা বাইরে থেকে যতটা গ্ল্যামারাস মনে হয়, তাদের ভেতরের কষ্টটা কেবল তারাই জানে। মা তাকে বলছিলেন, এভরিথিং আই ডু ইজ ফর ইউ, ইয়োর ব্রাদার অ্যান্ড ইয়োর ফাদার। আই জাস্ট ওয়ান্ট ইউ টু ডু ওয়েল। মায়ের এই প্রত্যাশা গাউলের ওপর এক অদৃশ্য পাহাড় সম চাপ তৈরি করে। সে তার ঘরের দেয়ালে ঝোলানো একটি ফ্রেমের দিকে তাকিয়ে থাকে, যেখানে লেখা, ইফ ইউ ডু ইট, ইটস পসিবল। কিন্তু তার মনের ভেতরের ক্ষতগুলো যেন দিন দিন আরও গভীর হচ্ছিল। অন্যদিকে একটি পানশালায় জেগাল গিল তার বন্ধু চা মুতে এবং গাউলের কোচ ওয়ের সাথে বসেছিল। মুতে জেগালকে একজন অত্যন্ত সফল এবং পেশাদার মেন্টাল কোচ হিসাবে কোচ ওয়ের কাছে পরিচয় করিয়ে দেয়। মুতে বলছিল, গিল ইজ আ প্রফেশনাল মেন্টাল কোচ, হি ক্যান ফিক্স এনিওয়ানস মাইন্ডসেট। কিন্তু কোচ ও ছিলেন বেশ কড়া ধাতের মানুষ। তিনি বিশ্বাস করতেন যে অ্যাথলিটদের জন্য মেন্টাল কোচের চেয়ে কঠোর শাসন বেশি জরুরি। তিনি অনেকটা বিরক্তি নিয়েই জেগালের দিকে তাকাচ্ছিলেন। জেগাল বুঝতে পারছিল যে এই পরিবেশে নিজেকে প্রমাণ করা তার জন্য বেশ কঠিন হবে। হঠাৎ করেই প্রবেশ ঘটে কুতেমানের। তাকে দেখে জেগালের পুরনো ক্ষতগুলো আবার তাজা হয়ে ওঠে। কুতেমান উপহাসের সুরে জেগালকে উদ্দেশ্য করে বলে, লুক এট ইউ গেল, স্টিল ট্রাইং টু প্লে আ হিরো ইন দোজ চিপ ক্লোথস। জেগাল তার ভেতরের প্রচণ্ড রাগ সংবরণ করে শান্ত থাকার চেষ্টা করছিল। সে জানত যে এই মুহূর্তে মাথা গরম করলে তার উদ্দেশ্য সফল হবে না। কুতেমান সেখানে বসেই জেগাল এবং তার বন্ধুদের মানসিকভাবে হেনস্থা করতে শুরু করে। সে জেগালকে নির্দেশ দেয় গান গিয়ে সবাইকে বিনোদন দিতে। বন্ধুদের সম্মান বাঁচাতে জেগাল মাইক হাতে তুলে নেয়। সে যখন গান গাইছিল তখন তার গলার স্বরে কান্নার চেয়েও বেশি ছিল জেদ। গান শেষে কুতেমান আরও এক ধাপ এগিয়ে জেগালকে অপমান করার জন্য তাকে জোর করে খাবার খাইয়ে দিতে চায়। জেগাল গিল এক চরম অপমানের মুহূর্ত পার করে। পানশালার বাইরে এসে সে মুতেকে উদ্দেশ্য করে বলে, আই হ্যাভ মাই ওন ট্রমা টু ডিল উইথ। দিস ওয়াকিং স্টিক ইজ লাইক আ সেফটি পিন অফ আ গ্রেনেড। ইফ আই লেট গো, এভরিথিং উইল ব্লো আপ। সে বুঝাতে চেয়েছিল যে সে এখনও তার অতীত কাটিয়ে উঠতে পারেনি, তবুও সে লড়াই চালিয়ে যেতে চায়। এরপরই আমরা ফিরে যাই বরফের সেই পিচ্ছিল ট্র্যাকে, যেখানে চা গাউলের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছিল। এটি ছিল ন্যাশনাল সিলেকশন ম্যাচ। চারপাশে দর্শকের চিৎকার আর গতির নেশায় সবাই মত্ত। চা গাউল প্রথম থেকেই প্রচণ্ড গতিতে স্লাইড করছিল। ধারাভাষ্যকাররা উত্তেজিত হয়ে বলছিলেন, চা গাউল ইজ ইনক্রিজিং হার স্পিড, শি ইজ লুকিং ফর অ্যান ওপেনিং টু ওভারটেক। চা গাউল তার সমস্ত শক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করছিল সবার সামনে চলে যেতে, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক, যা কেবল জেগাল গিল দূর থেকে লক্ষ্য করছিল।
রেসের একটি নাটকীয় মুহূর্তে যখন চা গাউল সামনের প্রতিযোগীকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই মো আরেউম নামের অন্য একজন স্কেটার তাকে ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত বাধা দেয়। একটি তীব্র সংঘর্ষ ঘটে এবং চা গাউল ছিটকে গিয়ে সাইড ফেন্সের সাথে সজোরে ধাক্কা খায়। বরফের ওপর রক্তের লাল দাগ ফুটে ওঠে। চা গাউলের হাড়ভাঙা খাটুনিয়ার স্বপ্ন মুহূর্তেই চুরমার হয়ে যায়। ধারাভাষ্যকাররা হতাশ হয়ে ঘোষণা করেন, বোথ স্কেটার্স হ্যাভ ফলেন, দিস ইজ আ ট্র্যাজিক এন্ড ফর দ্য রেস ফর চা গাউল। জেগাল গিল স্তব্ধ হয়ে এই দৃশ্য দেখছিল। তার মনে হচ্ছিল ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করছে।